আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক বিডি 19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিও এডিটিং এর খুবই দুর্দান্ত একটি ইফেক্ট পেন্সিল স্কেচ ইফেক্ট কিভাবে ভিডিওতে পারফেক্ট ভাবে অ্যাপ্লাই করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, ভিডিওতে পেন্সিল স্কেচ ইফেক্ট ইউজ করার জন্য আজকে আমরা ইউজ করব Edius এর 8.53 ভার্সন। আর আপনি যদি Edius একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে Edius এর বেসিক সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, অর্থাৎ Edius এর একদম ফুল কোর্স টিউটোরিয়াল আমাদের চ্যানেলে পাবেন। আপনি যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, নাও আমরা শিখব কিভাবে ভিডিওতে পেন্সিল স্কেচ ইফেক্ট ইউজ করা যায়। আমরা অলরেডি চলে এসেছি Edius এর মধ্যে। আমরা এখানে কিছু ভিডিও ফুটেজ এবং একটি ইমেজ নিয়ে আসবো। আমি এখানে বিনের মধ্যে ডাবল ক্লিক করলাম, দেন আমরা এখানে একটি ভিডিও ফুটেজ রেখেছি, একটি ইমেজ রেখেছি। এই ভিডিও ফুটেজ এবং ইমেজটাকে আমরা Edius এর মধ্যে নিয়ে আসবো। আর এই ধরনের ভিডিও ফুটেজ এবং ইমেজগুলো আপনারা পিক্সাবে অথবা পিক্সেলস, মিক্সিটস এ ধরনের যেসব রয়্যালিটি ফ্রি সাইটগুলো আছে সেগুলো থেকে একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমরা এগুলা পিক্সেলস থেকে ডাউনলোড করেছি। ওকে, আমি এখান থেকে একটি ভিডিও ফুটেজ এবং একটি ইমেজ রেখেছি, এটাকে আমি জাস্ট ওপেন করলাম, Edius এর মধ্যে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা যে ভিডিও ফুটেজটা আছে সেটাকে আমাদের টাইমলাইনে ড্র্যাগ করলাম এবং এই ফুটেজটার ডিউরেশন হচ্ছে প্রায় 16 সেকেন্ড পর্যন্ত। তো আমরা এই ভিডিও ফুটেজটার মধ্যে 3 সেকেন্ড অর্থাৎ প্রথম 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে পেন্সিল স্কেচ ইফেক্ট ইউজ করব। তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমরা এই ভিডিও ফুটেজটার মধ্যে প্রথম 3 সেকেন্ড ফ্রিজ করে নেব, যে সময়ের মধ্যে আমরা পেন্সিল স্কেচ ইফেক্ট ইউজ করব। ওকে, তো আমি এখান থেকে প্লে দিয়ে দেখি ঠিক যে জায়গায় স্কেচ করলে সুন্দর লাগবে এখানে আমি ফ্রিজ করব। তো আমি প্লেটাকে এখানে রেখে জাস্ট ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব টাইম ইফেক্ট, এখান থেকে ফ্রিজ ফ্রেম, দেন এখান থেকে বিফোর কার্সরে ক্লিক করলে আমাদের যে প্লেহেডটা ঠিক যেখানে ছিল সেখান থেকে প্রথম অংশটুকু ক্লিপটার ফ্রিজ হয়ে যাবে। এখানে দেখুন অলরেডি ফ্রিজ হয়ে গেল এবং ক্লিপটা স্প্লিট হয়ে গেল। আমাদের কার্সরটা যেখানে ছিল সেখান থেকে প্রথম অংশটুকু ফ্রিজ হয়ে আমাদের সেই প্রথম অংশটুকু আলাদা ক্লিপে স্প্লিট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এইটুকু অংশ ফ্রিজ হয়ে গেল, দেন আবার প্লে হচ্ছে। ওকে, এখন আমরা এখানে যে অংশটুকু ফ্রিজ হলো সেইটুকুর মধ্যে আমরা ইফেক্টটি অ্যাপ্লাই করব। তো আমি এখান থেকে যে ইমেজটি আছে সেটাকে আমাদের উপরে লেয়ারে নিয়ে আসলাম, দেন এটাকে আমি একটু বড় করে দিতে হবে, এটা ছোট সাইজের। তো বড় করার জন্য আমি এখান থেকে ইমেজটার মধ্যে ক্লিক করে এখানে যে লেআউটের অপশনটা আছে এখানে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে আপনি চাইলে ইগনোর পিক্সেল অ্যাসপেক্ট এখানে ক্লিক করে বড় করতে পারেন অথবা এখান থেকে ট্রান্সফর্ম করে বড় করে দিতে পারেন। আমি এখান থেকে ট্রান্সফর্ম করে বড় করে দিলাম, দেন এখান থেকে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। তো আমি এখান থেকে টাইমলাইনটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে, ফাইন। তো আমি এখান থেকে ইমেজটাকে একটু লম্বা করে দেবো, যতটুকু পর্যন্ত আমাদের ফ্রিজ ক্লিপটা রয়েছে ততটুকু লম্বা করে দিলাম। ওকে, এবং ইমেজটাকে আমি যে ভিডিও ফুটেজটা রয়েছে ফ্রিজ ক্লিপটা রয়েছে সেটার নিচের লেয়ারে ট্র্যাক করলাম। এরপর আমরা এখানে যে ফ্রিজ ক্লিপটা রয়েছে সেটাকে আমরা একটু ছোট করে দেব। তো ছোট করার জন্য আমরা এখান থেকে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখান থেকে লেআউটের উইন্ডোটা চলে আসবে, এখান থেকে আমি ছোট করে দিতে পারি। ওকে, এতটুকু ছোট করে দিলাম। দেন এটাকে আমি চাইলে একটু রোটেট করে দিতে পারি। রোটেট করার জন্য এখানে যে সার্কেলটা রয়েছে সেটার ডান পাশে যে বৃত্তটা রয়েছে এই পয়েন্টের মধ্যে ক্লিক করে আপনি জাস্ট ড্র্যাগ করে রোটেট করতে পারবেন অথবা আপনি এখান থেকে রোটেট করতে পারবেন, যে রোটেট অপশনটা আছে এখান থেকে। ওকে, আমি রোটেট করে দিলাম। দেন আমরা এই ক্লিপটার মধ্যে একটা বর্ডার ইউজ করতে চাচ্ছি, সেজন্য আমি ইডিজি অপশন থেকে কালার অপশনটাকে চেক করে দেবো। এখান থেকে আমি জাস্ট স্লাইডারটা একটু বাড়িয়ে বর্ডারটা একটু মোটা করে নিচ্ছি। ওকে, ফাইন। দেন আমি এখান থেকে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসব। এরপর আমরা যেটা করব, আমরা এই ভিডিও ক্লিপটার মধ্যে ফ্রিজ যে ক্লিপটা রয়েছে সেটার মধ্যে একটা ভিডিও ফিল্টার্স ইউজ করব, সেটা হচ্ছে পেন্সিল স্কেচ ফিল্টারটি আমরা ইউজ করব। সেজন্য আমি এখান থেকে ভিডিও ফিল্টার্সে চলে গেলাম। এখানে ভিডিও ফিল্টার্স থেকে পেন্সিল স্কেচ এই ইফেক্টটাকে আমরা ফ্রিজ যে ক্লিপটা আছে সেই ক্লিপটার উপরে অ্যাপ্লাই করলাম। দেন এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। আমি পেন্সিল স্কেচ এখান থেকে ডাবল ক্লিক করে একটু কাস্টমাইজ করে নেব। ওকে, আমি এখান থেকে স্মুথিংটা চেক করে দিলাম, দেন এখান থেকে ওকে দিলাম। এখন দেখুন আমাদের ক্লিপটা এখানে পেন্সিল স্কেচের মতো হয়ে গেল। দেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এই দুটি ক্লিপকে একটা ক্লিপে কনভার্ট করে ফেলবো, অর্থাৎ সিকোয়েন্স করে ফেলবো। ওকে, এবং সেই সিকোয়েন্সের মধ্যে আমরা অ্যানিমেট করব, মোশন করব।
তো সেজন্য আমি দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে চলে যাব এডিট অপশানে, এখান থেকে অ্যাড সিকোয়েন্স টু বিন সিলেক্টেড ক্লিপ এখানে ক্লিক করব। তাহলে দুইটা ক্লিপ একটা সিকোয়েন্স ক্লিপ আকার এখানে বিনের মধ্যে চলে আসবে, সেটাকে আমরা এখানে টাইমলাইনে নিয়ে আসব এবং নিচের দুইটা ক্লিপকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে, অর্থাৎ দুইটা ক্লিপ এখানে একটা ক্লিপে কনভার্ট হয়ে গেল সিকোয়েন্স ক্লিপ আকারে। ওকে, এখন আমরা এই সিকোয়েন্সটার মধ্যে আমরা এখানে মোশন করব, অর্থাৎ আমাদের এখান থেকে যে পিকচারটা রয়েছে সেটা আস্তে আস্তে জুম হয়ে বড় হয়ে যাবে। ওকে, তো সেজন্য আমরা এখান থেকে এই সিকোয়েন্সটার মধ্যে ক্লিক করে এখান থেকে লেআউটারে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের লেআউটার উইন্ডোটা চলে আসবে। এখান থেকে আমরা মোশন করব। তো আমাদের এখানে টোটাল ডিউরেশন হচ্ছে প্রায় 3 সেকেন্ড 8 ফ্রেম যে ফ্রিজ ক্লিপটা রয়েছে, সেখান থেকে আমরা প্রথম 1 সেকেন্ড পর্যন্ত এটা স্টিল থাকবে। 1 সেকেন্ড পর্যন্ত আমরা এভাবে স্টিল রাখলাম। তো আমি এখানে প্লেটাকে 1 সেকেন্ডের সময় নিয়ে আসলাম, এনে আমি এখান থেকে জাস্ট লেআউটার অপশানটাকে চেক করে দিলাম। এখান থেকে আমি জাস্ট সবগুলো কি অ্যাড করে নিলাম। ওকে, এরপর আমি প্লেটাকে নিয়ে যাব একদম শেষে নিয়ে গেলাম। দেন এখান থেকে আমি এটাকে ছোট করে নিচ্ছি একটু। এরপর আমরা এখান থেকে পুরো ক্লিপটাকে জুম করে বড় করে দেব। আমি এখান থেকে জুম করতে পারি। এরপর একটু রোটেট করে আবার ঠিক করে নেব, এটাকে বাঁ দিকে রোটেট করব। এরপর এখান থেকে আরেকটু স্কেলটা বাড়িয়ে দেব, আমি স্টেজটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি যদি এখন একটু প্লে করে দেখি। ওকে, ফাইন। দেন আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম। এখন আমরা এখানে আমাদের যে ফুটেজটা রয়েছে এখানে চাইলে একটি টেক্সট ইউজ করতে পারি। তো টেক্সট ইউজ করার জন্য আমরা এখান থেকে বিনের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব নিউ ক্লিপ। এখান থেকে আমরা চাইলে কুইক টাইটেলার, যেটা আমাদের ইডিএসের সাথে বিল্ডিং টাইটেল রয়েছে, সেটা ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে থার্ড পার্টি যে হিরোগ্লাইফ টাইটেলার সেটা ইউজ করতে পারি। আর হিরোগ্লাইফ টাইটেলার যে প্লাগইনসটি সেটা যদি আপনি একদমই ফ্রিতে ইনস্টল করতে চান, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওতে ক্লিক করে হিরোগ্লাইফ টাইটেলার যে সফটওয়্যারটি, যে প্লাগইনসটি, সেটা একদমই ফ্রিতে ইনস্টল করে ইডিএসে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে হিরোগ্লাইফ টাইটেলার সেটা ইউজ করবো। আমি এখান থেকে হিরোগ্লাইফ টাইটেলার ক্লিক করলাম। দেন এখান থেকে আমি চলে যাব নিউ প্রজেক্ট। এখানে আমরা একটি টেক্সট লিখব। আমি এখানে লিখব হচ্ছে পেন্সিল ইফেক্ট। ওকে, দেন এটাকে আমি এখান থেকে সিলেক্টর থেকে একটু বড় করে নিচ্ছি এবং আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে নেব। আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করব। দেন আমি আরেকটু বড় করে নিলাম, এখানে রাখলাম। ওকে, এবং এটার মধ্যে আমরা এখানে যে কালারটা সেটা চেঞ্জ করে দেবো। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিচ্ছি, ব্ল্যাক কালারটা নিলাম। দেন আমরা এখানে একটি ট্রানজিশন ইউজ করব, যেখানে আমাদের যে টেক্সটটা সেটা চলে যাওয়ার সময় অ্যানিমেট হয়ে চলে যাবে। আপনি চাইলে প্রোডেক্ট যে হিরোগ্লাইফ সফটওয়্যারটা আছে এখান থেকে আপনি অসাধারণ সব টেক্সট অ্যানিমেশন ইউজ করতে পারেন। আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যানিমেশনের মধ্যে। এখান থেকে আমরা চাচ্ছি টেক্সটটা যখন চলে যাবে তখন অ্যানিমেট করবে, সেজন্য আমি এখান থেকে ফেড আউট ইফেক্টে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা যে কোনো একটি ইফেক্ট ইউজ করতে পারি। আমি এখান থেকে এটা নিচ্ছি, এখানে ক্লিক করলাম। দেন এখানে আমাদের যে ট্রানজিশনটা রয়েছে সেটাকে আমি একটু বড় করে দেবো। আমি এখান থেকে বাঁ দিকে ট্র্যাক করে একটু বড় করে দিলাম। ওকে, ফাইন। এরপর আমরা সেভ করব। সেভ করার জন্য আমি এখান থেকে গ্র্যাশ ভ্যালি ইডিএস 8 এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে অ্যাপ্লাই টাইটেল, এবং এটাকে আমরা এখানে আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেখানে টেক্সট ফাইল লিখে সেভ করলাম। দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের সেভ করা ফাইলটি এখানে চলে আসছে। এটাকে আমরা একদম উপরে যে লেয়ারটার সেই লেয়ারের মধ্যে ট্র্যাক করলাম। ওকে, আমি একটু বড় করে দিচ্ছি। ফাইন। এরপর এটাকে আমরা চাইলে এখান থেকে পজিশন করে নিতে পারি। আমি এখান থেকে জাস্ট লেআউটের মধ্যে ডাবল ক্লিক করে টেক্সটটাকে পজিশন করে নিচ্ছি, এখানে রাখবো। এরপর জাস্ট এখান থেকে ওকে দিলাম। এখন আমি একটু প্লে করে দেখি। ফাইন। এরপর আমরা চাচ্ছি এখানে একটি ফ্ল্যাশ ইফেক্ট ইউজ করব, অর্থাৎ এখানে যখন আমাদের ইমেজটা বড় হলো, তখন একটি ফ্ল্যাশ ইফেক্ট ইউজ হবে, তারপর আমাদের ভিডিও ক্লিপটা আসবে। তো ফ্ল্যাশ ইফেক্ট ইউজ করার জন্য আমরা এখান থেকে জাস্ট বিন থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ক্লিপে চলে যাবো। এখান থেকে একটি কালার মেট নিয়ে আসবো। কালার মেট অর্থাৎ হোয়াইট কালারের কালার মেট দেবো। আমি এখান থেকে জাস্ট ফার্স্ট যে বক্সটা সেখানে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাহলে একটি হোয়াইট কালারের কালার মেট চলে আসছে। এটাকে আমি এখানে বসাবো, উপরের লেয়ারে বসাবো, এবং আমি এটার
বাঁ দিকে 3 ফ্রেম পর্যন্ত নিয়ে যাব। আমি এখান থেকে কিবোর্ডে লেফট অ্যারো প্রেস করলাম 1 2 3 ফ্রেম পর্যন্ত নেব এবং এখানে মাঝখান থেকে ডান দিকে 3 ফ্রেম পর্যন্ত নেব। জাস্ট রাইট অ্যারো প্রেস করব 1 2 3, অর্থাৎ আমাদের যে ইফেক্টটা ফ্ল্যাশ ইফেক্টটা হবে সেটা 6 ফ্রেমের ইফেক্ট আমরা ইউজ করব। তো আমি এখান থেকে এইটুকু অংশ ডিলিট করে দেব। আমি জাস্ট এখান থেকে সি দ্বারা স্প্লিট করে বাকি অংশটুকু ডিলিট করে দিলাম। এরপর আমরা এটাকে মিক্স করে দেব। মিক্স করার জন্য আমরা এখান থেকে এই লেয়ারটাকে এক্সট্রাক্ট করে নেব। এখান থেকে জাস্ট অ্যারোতে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। দেন এখান থেকে মিক্সার অপশনটাকে আমরা এনেবল করে দেব এবং আমরা এখানে প্লেটটাকে একদম মাঝখানে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে একটি কি অ্যাড করে নেব মাঝখানে ক্লিক করে। দেন আমরা এখান থেকে এগুলোকে নিচের দিকে নামিয়ে দেব এবং মাঝখানে যে কিটা সেটাকে উপরে উঠিয়ে দেব। তাহলে এটা 0 থেকে 100%, আবার 100 থেকে 0% চলে আসবে। এখন আমি প্লে করে দেখি। ওকে, ফাইন। এখন আমরা চাইলে এখানে যে ভিডিও ক্লিপটা আছে সেটাকে স্লো মোশন করে দিতে পারি। স্লো মোশন করে দেওয়ার জন্য আমি কিবোর্ডে অল্ট ই প্রেস করলাম, তাহলে স্পিড অপশনটা চলে আসছে। এখানে আমি চাইলে 50% করে দিতে পারি। ওকে, জাস্ট ওকে দিলাম। এখন আমি প্লে করে দেখি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওতে পারফেক্টভাবে পেন্সিল স্কেচ ইফেক্ট ইউজ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।